জীবনে কতবার ব্যর্থ হয়েছেন। থমাস অ্যালবার্ট এডিসনকে তার প্রথম দুটি জব থেকেই ফায়ার করা হয়েছিল। তার শিক্ষকেরা তাকে স্টুপিডের তকমা দিয়েছিলেন এবং তারা বলেছিলেন, তোমাকে দিয়ে কিছু হবে না, তোমার মধ্যে কোনো কিছু করার কোনো সক্ষমতাই নেই। কিন্তু পরে তিনি বৈদ্যুতিক বাতির আবিষ্কার করেছিলেন এবং তার আলোয় পুরো পৃথিবী এখন আলোকিত। অথচ তিনি 1000 বার অসফল হয়েছিলেন, কিন্তু কোনোবারই সে ব্যর্থ হয়নি, কারণ সে 1000টা উপায় খুঁজে পেয়েছিল যা কেবলমাত্র কাজ করে না। কিন্তু 1001তম বার সে সফল হয়েছিল। আপনি থমাস অ্যালবার্ট এডিসন সম্বন্ধে জানেন, কিন্তু আপনি কখনোই কোনো কাজে 1000 বার চেষ্টা করেননি। আগে 1000 বার চেষ্টা করুন, তারপর আপনি এসে আমাকে বলুন আমি যথেষ্ট মেধাবী না। যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তখন আপনি আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে সেই পরিস্থিতিকে বলুন, তুমি আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমরা মনে করি সফল ব্যক্তিরা অনেক সৌভাগ্যবান। আমরা মনে করি তারা একটি সুখময় জীবন অতিবাহিত করছে, কিন্তু আমাদের বিন্দুমাত্র ধারণা নেই তারা তাদের অবস্থানে পৌঁছাতে কী পরিমাণ পরিশ্রম করেছেন, এমনকি এই মুহূর্তে এসেও তারা কী পরিমাণ পরিশ্রম করছে। আমরা যখন মুভি দেখি তখন তারা কাজ করে। আমরা যখন ফোনে ফেসবুক, টিকটক নিয়ে পড়ে থাকি তখন তারা কাজ করে। আমরা যখন গেম খেলি, আড্ডা দেই, তখনও তারা কাজ করে। তাদের জীবনে একটাই লক্ষ্য, কাজ, আর সেই কাজ করেই সফলতা অর্জন করা। তারা এখন যেখানে আছে সেই অবস্থানে পৌঁছাতে প্রতিনিয়ত কাজ করেছিলেন এবং ভবিষ্যতে তারা যেখানে পৌঁছাতে চান তার জন্য প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য পরিশ্রম করতে চাই না আর কাজও করি না। তাই নীরবে পাগলের মতো পরিশ্রম করে যান, তখন দেখবেন সফলতা আপনার হয়ে কথা বলবে। আপনি ততক্ষণ পর্যন্ত কাজ করে যান যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হচ্ছেন। জীবনে আপনি যেখানে থাকতে চান, যদি আপনি সেখানে না থাকেন তবে এই মুহূর্ত থেকে কথা কম বলে কাজে লেগে যান। আপনি আপনার রুমের দরজা বন্ধ করে পৃথিবী থেকে উধাও হয়ে যান। সেটা হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 1 মাস, কিংবা 1 বছর। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যান। সকল বাধা, বিপত্তি, নেগেটিভিটি সব কিছু বাদ দিয়ে নিজের দিকে ফোকাস করুন এবং আপনার যে কাজ করার প্রয়োজন সেই কাজই করুন, যাতে ভবিষ্যতে আপনি যেখানে যেতে চান সেখানেই যেতে পারেন। প্রথমে আপনাকে না বলা শিখতে হবে। আপনাকে না বলা শিখতে হবে বন্ধুবান্ধব, সোশ্যাল মিডিয়া, মাদক এবং সেই সকল বিষয় যারা আপনার কাঙ্ক্ষিত জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আপনি যেখানে থাকতে চান সেখানে যদি না থাকতে পারেন তাহলে কমপ্লেন করে কোনো লাভ নেই। ইউ ক্যান ডু সামথিং অ্যাবাউট ইট। প্রতিদিন আপনার পুরো সময় কিভাবে এবং কি কাজ করে ব্যয় করবেন তা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে মনে রাখবেন, আপনার সেই সিদ্ধান্তের ওপর আপনার ভবিষ্যৎ নির্ভর করবে, কারণ আপনার জীবনে প্রতিটি সময় অনেক মূল্যবান। তাই সময়কে সঠিকভাবে মূল্যায়ন করা শিখুন। নিজেকে এইটা বলুন, আজ থেকে নিজেকে নিয়ে কাজ করব, নিজেকে ইমপ্রুভ করব, নিজের সেরা সংস্করণ তৈরি করব। আমার কোনো রকম অ্যাটেনশন লাগবে না, আমার নিজেকে ইমপ্রুভ করার প্রয়োজন এবং আমি এটাই করব। আর অন্যদের বলুন, যদি আপনি আমাকে কয়েক মাসের মধ্যে না দেখেন তাহলে জেনে রাখুন আমি ভালো আছি, আমি নিজেকে নিয়ে কাজ করছি, নিজেকে ইমপ্রুভ করছি, আমি নিজেকে এমন একজনকে রূপান্তর করছি যাকে নিয়ে আমি গর্ব করতে পারি। সফলতা নিজে নিজে আসে না, আপনাকে সফলতা অর্জন করে নিতে হয়। সফলতা সস্তায় কিনতে পাওয়া কোনো বস্তু নয়, এটার জন্য আপনাকে যথাযথ মূল্য দিতে হবে। আপনি যদি একটি ভালো জীবন পেতে চান তাহলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে ডেডিকেটেড হতে হবে, আপনাকে ডিসিপ্লিন হতে হবে। আপনি যদি একটি সফল জীবন পেতে চান তাহলে আপনার নিজের সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি ভবিষ্যতে সুন্দর ও আরামদায়ক জীবন পেতে চান তাহলে বর্তমানে আপনাকে অনেক বড় এবং সেই কঠিন রাস্তায় বেছে নিতে হবে। আপনি যদি সবার অ্যাটেনশন চান তার মানে আপনি সঠিক জায়গায় অ্যাটেনশনই দিচ্ছেন না। আপনি আপনার ইমপ্রুভমেন্ট দিয়ে পৃথিবীকে চমকিয়ে দিন, আর একই সাথে বিনয় হওয়া শিখুন, যাতে করে ভবিষ্যতের অনেক দরজাও খুলে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরিশ্রম করতে থাকুন নিজের লক্ষ্য অর্জনের জন্য। মনে রাখবেন, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।